সবাই বিদায় নিল রে দয়াল আমার বিদায় কবে দয়াল আমার বিদায় কবে রে হাই রে বিদায় না পাই হাই রে বিদায় তালাশ না শিশুকালে ভালোবাসা কত আমার পিতা মাতারে গরম শিশুকালে ভালোবাসা কত আমার পিতা ভালোবাসা কত আদর পিতা
ভুলালো সোনার দেহ মায়া ভরা মনে মানুষ মায়া ভরা আমার বাবা এই যে সত্যনারায়ণ বাড়ি পিছনে দাঁড়ানো শিশুকাল থেকে আমাদেরকে লালন পালন করেছে একসময় খাবার দিতে তারপরেও এই গ্রামের মধ্যে আমাদের ভালো খাওয়ানোর মধ্যে চেষ্টা করেছে আমার বাবা মা তারা দুজন এখানে থাকে আমার বড় ভাই থাকে এটা হয়তো অনেকেই বিশ্বাস করবে না আমার দু চারটা এইদিকে থাকে আমি কখন যেন শুনি একটা আমি জানি আমার পরিবার একটা বিশ্বাস যে কোনো মুহূর্তে হয়ে আসতে পারে সম্ভাবনা এসে গেছে একটা সময় এসে গেছে একটা ভয় সবসময় আমাকে কাজ করে দিতে আর কত কষ্ট করে লালন পালন করলো কত সুন্দর করে আমাদেরকে সাজালো বাগান তৈরি করলো ভক্তদেরকে নিয়ে এবং আমাদেরকে নিয়ে এই বাগান তৈরি করে সৃষ্টি করে আর মনে হলো সত্যনারায়ণ বাড়ি আমার পিতা এই বাগানের মূলে হয়তো এক সময় কালকে সে পাবো না হয়তো দুদিন পরে তাকে আর দেখা যাবে না এমনও হতে পারে যে আগামী সিজনে আর তার দেখা মিলবে ওই ভাবনাটা যখন আমার ভিতরে সৃষ্টি হয় যখন আমার কাছ থেকে এই বাড়ির মানুষ কেউ আমার কাছে ফোন করে হঠাৎ করে রাত্রেবেলা গভীর রাত্রে বা কোনো কারণে ফোন করে আমি কিন্তু খুব ভয় পাই বাস্তবতা যে আমার মা মরলো কিনা বিদায় নিল কিনা বা আমার পিতা বিদায় নিল কিনা বা আমার আত্মসুতর পরিবারের কেউ হঠাৎ করে হারাই গেল আমি খুব ভয় পেয়েছি এটা আমার কি দোষ কিনা আমি তো জানি না কিন্তু হারানোর একটা ভয় আমাকে নিজেকে নিয়েও সবসময় কাজ করে
এটা উন্মানে সত্যি। আমি কখন আছি, আমি আর কখন থাকবো না, এটা তো গ্যারান্টি সেকেন্ডের মধ্যে দেওয়া যাবে। সেই দৃষ্টিতে সবসময় আমার এই বিদায় কথাটা, আমার চোখের জলটা ডাইনি সালাতে করে, মানে সবসময় এই বিদায় শব্দটা আমার ভিতরে সবসময় কাজ করে। কত কথা আমার মনে আমি জানি আমার বন্ধু কত কথা আমার মনে আমি জানি কত কথা আমার মনে কত আমার মনে আমি জানি আমার বন্ধু কথা সেই সেই যাবে দিনে দিনে দিন ঘুরালো দিনে দিনে আমার দিন ঘুরালো সবাই নিজের দিকে একটু তাকিয়ে দেখেন। আজ থেকে 10 বছর আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। 10 বছর আগে আপনার দাড়ি চুল পাকা ছিল না, এখন সব কেটে গেছে। আপনার চেহারার মধ্যে গ্লামরতা সৌন্দর্য ছিল, সৌন্দর্য হারিয়ে গেছে। চোখের দুটি ছিল, চোখে দেখেছেন, কিন্তু এখন চশমা ছাড়া চোখে দেখেন না। এটা আমার বেলায় না, প্রতিটা মানুষের জীবনে পরিবর্তন আসছে। ধান গাছ ধান পাকতে যেমন একাই নুয়ে পড়ে, ঠিক তেমনি করে মানুষের জীবনটাও ঠিক সেভাবে একাই সময়ের খাতিরে নুয়ে পড়ে যায়। দিনে দিনে দিন ঘুরায় দিনে দিনে পুরালো সোনার দেহ পুরালো সোনার দেহ
দিল রে তারা দিল রে তারা আগেই বিদায় দিল রে আরে ও শান্তলালন এসে বলে আমার শেষ বিদায় দয়াল শান্তলালন এসে বলে ভেবে বলে তোমরা আমার সে বিদায় এটাই হয়তো আমার শেষ গান আজকের মধ্যে। আপনারা যারা আছেন যদি আমার ভাষায় বা কোনো কথায় কষ্ট পেয়ে থাকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি বেঁচে থাকি হয়তো বা আবারও নতুন করে হয়তো ভক্তরা আমাকে বায়না করবে, হয়তো বা আবারও স্টেজে আরেকটা গান হতে পারে যদি বেঁচে থাকে, আর না হলে এখান থেকে আমার জীবনের জবনী কাটা হবে। আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানের যিনি সভার সভাপতি
আমার দাদা যান হযরতের শাহসুবুল পীর কামাল মুর্শিদ মোহাম্মদ শব্দুল চার আল চিশতি নিজামী। এই দাদা যান মঞ্চ উপস্থিত রাত শেষের দিকে। তো আমিও দাদার কাছে আশীর্বাদ চাই, দোয়া চাই, আর দেখা হবে কিনা আপনার একটি মূল্যবান একটা মানুষ শুনতে চাই। এটা আমার গ্রামে যারা টাকা দেবেন তাড়াতাড়ি দিয়ে দেন। যাও, ঢাকা থেকে আগত শামসুলতানের ভক্ত বিল্লাল হোসেন 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সেই সাথে আজকে যিনি শরীয়তের ভূমিকায় গান গাইলেন বরবন জ্যোতি সরকার, সে তাকে 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। দয়ালের ভক্ত মনসুর, সে তাকে 50 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। ঢাকা উত্তরা থেকে আগত শামসুলতানের ভক্ত বাচ্চু মিয়া 200 টাকা দিয়ে আশীর্বাদ চেয়েছেন। সেই সাথে ভক্ত আশরাফুল বাবাজি 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সেই সাথে আরেকজন আশরাফুল ভক্ত শামসুলতানের ভক্ত, সে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সেই সাথে তার আরেকজন ভক্ত ঢাকা উত্তর থেকে আগত জমিলা বেগম, সেও দয়ালকে 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সেই সাথে দয়ালেরই ভক্ত শামসুলতানের ভক্ত মাজিদুল ইসলাম, সে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। ফুলবেড়া থেকে আগত আমার ভগ্নিপতি বড় বোনের জামাই শামীম ভাই, তাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। দয়ালেরই ভক্ত শামসুলতানের ভক্ত শাহ আলম বাবাজি, সেও তাকে 200 টাকা দিয়ে আশীর্বাদ চেয়েছেন। সেই সাথে ঢাকাউত্তরা থেকে আগত শামসুলতানের ভক্ত আনোয়ার হোসেন বাবাজিও 100 টাকা দিয়ে আশীর্বাদ চেয়েছেন। সেই সাথে সাজেদা মেম্বার, দয়ালের প্রভু 58 ইউনিয়নের সাবেক মেম্বার, সেও 100 টাকা দিয়ে আশীর্বাদ চেয়েছেন। সেই সাথে তারই ফুফাতো বোন রসুলপুর থেকে আগত রুকসানা, সেও তাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ চেয়েছেন। সেই সাথে দয়ালেরই পিতা শামসুল আলম আল চিশতি নিজামী সাহেবের পিতা, আমাদের সকলেরই গুরু জাহাঙ্গীর 100 টাকা দিয়ে আশীর্বাদ চেয়েছেন। সেই সাথে আপনারা জানেন একতা বহুমুখী হাউজিং প্রপার্টি প্রাইভেট লিমিটেডের সত্ত্বাধিক চেয়ারম্যান, এখানে সহ তার যারা পার্টনারশিপ রয়েছেন প্রত্যেকে উপস্থিত আছেন। মোশাররফ ভাই এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান, সে এই শামসুলতানের গানে সন্তুষ্ট হয়ে 1000 টাকা দিয়ে আশীর্বাদ চেয়েছেন। সেই সাথে ঢাকা থেকে আগত 100 টাকা আশীর্বাদ করেছেন। সিরাজগঞ্জ থেকে আগত শামসুলতানের ভক্ত জাহিদুল বাবাজি, সেও 500 টাকা দিয়ে দয়ালের কাছে আশীর্বাদ চেয়েছেন। ধন্যবাদ।